আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই সকল, ঈদের লগ্নে বহু প্রশ্ন আমাদের সামনে আসছে এবং আমাদের মাথা মগজ ক্ষয় হয়ে যাচ্ছে। নতুন করে প্রশ্ন আসছে যে একটা লোক রোজা রাখে না, তো সেই ব্যক্তির ফিতরা কি জন্য নেওয়া হবে? ফিতরা নেব না। এবং কিছু কিছু এলাকায় এইরকম হয়েছে যে ফিতরা নেননি, তাকে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছেন, তোমার ফিতরা নেওয়া হবে না যেহেতু তুমি রোজা রাখোনি। আপনি রোজা রাখেননি বলে ফিতরাটাকে ফিরিয়ে দিলেন, লোকটা বাড়ি নিয়ে চলে গেল, ফিতরা কতখানি ঠিক করলেন? আমি তর্ক করতে পারছি না, আপনাকে শুধু একটা হাদিস বলছি, তাহলে এই ফিতরা কেন। তো কেয়ানুর ব্যাপারে রাসূলের মুখের যেটা বাণী তা হচ্ছে কি তোহরাতান লিসাইমিন মিনাল লাগওয়ি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। রোজাদার ব্যক্তির যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই ফিতরাটাতে তার ওইগুলো দূর করে দেবে। এক। ২ নম্বর উদ্দেশ্য কি, কিছু গরিব দুঃখীদের জন্য অল্প একটু সম্বল হবে, খাবার দাবারের ব্যবস্থা হবে। খাবারই হবে এটা কথা নয়, ওটা যদি হতো তাহলে খাবার এমনি করে হাতে রেডিমেড খানা আল্লাহ রাসূল দিতে বলতেন, অথচ ফিতরাতে রেডিমেড খাবার দেওয়ার কথা নেই। কিন্তু আবার দেখবেন কাফারাতে রোজা ভেঙে দিয়েছেন, রোজার মাসে স্ত্রী সহবাস করে খানা খেতে দেন, খাবারের কথা আছে। স্ত্রীকে মায়ের মতো তুলনা করেছেন, জেহার, তাহলে খাবার খেতে দেন, এটা খাবারের কথা আছে। কিন্তু যাকাতুল ফিতরে খাবার দাবার অর্থাৎ বস্তু দিতে আপনাকে বলা হয়েছে, খাবার দিতে বলা হয়নি, ভালো করে বুঝবেন। তো আপনি যে ফকিরদের একটা হক, একটা অংশ, আর একটা হলো ওর শুদ্ধিকরণ, আর একটা পার্ট বা অংশ, ও রোজা রাখেনি, ওর শুদ্ধিকরণের কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়টাতে থাকি, রোজা করেন তো নাফরমান, তার জন্য ও কি ইসলাম থেকে খারিজ আছে? বলতে পারবেন? ইসলাম থেকে যদি খারিজ হয়ে যেয়ে থাকে এমন দলিল আপনার কাছে জানা থাকে তো পাঠাবেন। ও রোজা ভঙ্গ করেছে, তার জন্য ওকে শাস্তি ভোগ করতে হবে, কিন্তু এখন মুসলমান থেকে খারিজ হয়ে যায়নি, কাজে তার টাকা থেকে ফকিরেরা উপকৃত হোক। হাদিসের ২ নম্বর যেটা অংশ, অর্থাৎ ফকিরদের কিছু খাবার হয়ে যাক ব্যবস্থা, সেখান থেকে আপনি বঞ্চিত করে দেবেন যদি কোনো লোককে শায়েস্তা করতে গিয়ে তার ফিতরা গ্রহণ না করেন। সুতরাং এইটা ভুল হরগিজ যেন না হয়, তুমি রোজা করনি, তোমার ফিতরা নেওয়া হবে না, এটা করতে যাবেন না। এইভাবে শায়েস্তা করার নীতি ইসলামে নয় এবং নেই। ও যদি খাড়ো করে, একটা ছোট বালক ও রোজা রেখেছে, ওর কি হবে? ওর তো গুনাহ খাতাই নাই, তাহলে ওর তোহরাতান লিসাইমিন, রোজার শুদ্ধিকরণ, তো শুদ্ধিকরণ কোথায়? তাহলে ওর সওয়াব হবে, সওয়াবের আশাতে ওটা নিয়ে নিলাম আমি। যদি একটা ব্যাধিগ্রস্ত লোক থাকে, রোজা করে না, রোজাই তো করে না, তাহলে তোহরাতান লিসাইমিন, ওর রোজার শুদ্ধিকরণ কোথায়? তাও আমি নিচ্ছি, কেন নিচ্ছি? ওর সওয়াব হবে, দ্বিতীয়টা তো কাজ হবে, তো সওয়াব হবে। যদি একটা মানুষ মুসাফির থাকে, রোজা রাখেনি, আমি তার ফিতরা নিয়ে নিচ্ছি, কেন নিচ্ছি? এই জন্য নিয়ে নিচ্ছি, ওর রোজা নেই, তো তোহরা অর্থাৎ পবিত্রতার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু তবুও আমি নিচ্ছি, কেন নিচ্ছি? এটা নিয়ে নিলাম, ও সওয়াব পাবে এবং ফকিরের খাবার হয়ে যাবে, এখান থেকে ও আল্লাহর কাছে সওয়াব পাবে। সুতরাং এই প্রশ্নটাকে আমি লম্বা করছি না, শুধু এইটুকু জানিয়ে দিতে চাইছি সকল এলাকার এবং দেশের সর্দারগণকে, কেউ রোজা রাখেনি, ডাহা দিনের বেলায় খেয়ে বেরিয়েছে, তার বিচার আল্লাহর আদালতে হবে। কিন্তু আপনি তাকে এইভাবে শায়েস্তা করে সমাজ থেকে আরো দূরে ঠেলে দেবেন না এবং ওকে আরো ধৃষ্ট হতে সুযোগ দেবেন না, বরং শায়েস্তা করার পদ্ধতি আলাদা করবেন, ফিতরাটা তার নিয়ে নেবেন। কবুলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তবে গরিব মিসকিনের খানা থেকে গরিব মিসকিন বঞ্চিত হবে না, এই লাভটা যেন আমাদের বহাল থাকে। অতএব তার ফিতরাকে গ্রহণ করে নেবেন, তার ফিতরাকে গ্রহণ করা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সুজবুজ দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।